আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করছি সবসময় ভাবতাম চাঁদ থেকে সুন্দর কিছুই হয় না। ও আচ্ছা, তাই নাকি? মানে তারপর একদিন আমি নিজের আয়নায় দেখলাম এসব চাঁদ আমার দ্বারা কিছুই না। ভালো করে খেয়াল করিয়ে দেখ, ওটা চাঁদ নয়, ওটা হচ্ছে আটা ময়দা মাখা ফিল্টার সুন্দরী। তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করছি ওই কিরে, আমি কি ভুল দেখতেছি না কিরে? তাহলে তো আরেকবার ভালো করে দেখতে হয়। আরে সত্যি তো, এটা তো একেবারে রিয়েল। এইটাও সম্ভব? আরে আপা, এদের কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই। কথা কিন্তু ঠিক, আর কত গোপনে। তাই তো এই আপু 3 মিনিট 21 সেকেন্ডে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করেছেন। আর এই হলো 3 মিনিট 21 সেকেন্ডের ফল। হাঁটা চলার তো কোনো দরকার নেই, শুয়ে থাকলেই হবে। কি বলছিস? না মানে আমি রেস্টের কথা বলতেছিলাম। বুঝো না এই ব্যাপারটা? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এ তো যেমন তেমন বাচ্চা নয় রে লায়লা, এ হচ্ছে জান্নাতের বাচ্চা। ঠিক আছে ঠিক আছে, तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। ভাই এত তাড়াহুড়া কিসের? জান্নাতের বাচ্চা দেখতে হলে একটু ধৈর্য ধরতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চিন্তা করতো এটা কি মানা যায়? এই যে আপু, আপনারই বলছি। সাহস তো কম না তোমার? প্রেমিক তুই বন্ধু রে বেড়াতে খাকা বেশ ভয়ে। নিজের তো কিচ্ছু বাকি রাখেন নাই, এখন অনাগত বাচ্চাটাকে নিয়ে শুরু করেছেন। ঠিক বলেছ। প্লিজ এই বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে এসব থামান। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বলো কি, তুমি সত্যি বলছো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।